বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা ফেনীর এক পাশের কার্যক্রম কিছুটা স্থগিত করে আর ভিতরে যাওয়া যাচ্ছিল না, আমরা বাইরে এসেছি। বাইরে এসে যেটা দেখেছি যে মানুষের আসলে এত বেশি যে চাপ, এখানে আসলে সাধারণ কোনো যে যানবাহন সেগুলো কিন্তু ভিতরে যাচ্ছে না, কিংবা এই যে রেস্কিউ টিম যেটা আছে ফায়ার সার্ভিসের এবং বিশেষ করে ভলেন্টিয়ারদের বেশিরভাগই কিন্তু এখানে ফেনীফাল ঠিক মহিফাল ফেনীর মহিফাল এই মোড়ে এখানে অবস্থান করছে। ভিতরের দিকে যাওয়ার মতো সেই অবস্থাটুকু নেই এবং কার্যত আমাদের যে গাড়িগুলো সেগুলো কিন্তু ভিতর দিকে যেতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ি সহ সকল রেস্কিউ টিম এখানেই কিন্তু পড়ে আছে। মাঝে মধ্যে আমরা দু একটি হেলিকপ্টার দেখলেও আমরা একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি। এখানে নেট সমস্ত বন্ধ, এই জন্য আসলে আমরা সরাসরি সম্প্রচারে যেতে পারি নাই, লাইভ দিতে পারি নাই, কিন্তু আমরা আপনাদেরকে এখানকার ভিডিওটা করে আপনাদেরকে আমরা এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে বর্তমান পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি। ফেনীর বর্তমান অবস্থা এতটুকুই যে আসলে ভিতরের দিকে পানির কারণে কোনো কাজেই কার্যত ব্যাহত হচ্ছে। লাস্ট অপশন কোথা থেকে এদিকে আসেন, কোথা থেকে আসতেছেন? এদিকে আসেন, এদিকে আসেন। অ্যাকচুয়ালি ফেনীর একটু দাঁড়ান। ফেনীর যে মোড়টা, সেই মোড়টা থেকে কিন্তু এই মহিফাল মোড় থেকে কিন্তু পানি শুরু, এখান থেকে শুরু ভিতরের দিকে। তো আমাদের এক ভাই এখান থেকে, আপনি তো কোথা থেকে আসছেন? আমি আসছি ফুলগাজী থেকে। ফুলগাজী থেকে আসছেন? ফুলগাজী মুন্সিরহাট থেকে। মুন্সিরহাট কি অবস্থা এখন ওখানে? ওইখানে আপনার পানি আমাদের মাথার উপরে পানি। আচ্ছা, মানে প্রায় 2 তলা সমপরিমাণ ডুবে গেছে। ওইখানে মানুষ খুব বিপদের ভিতরে আছে। সবাই বিভিন্ন ছাদে আশ্রয় নিচ্ছে, বর্তমানে আশ্রয় নিচ্ছে। আল্লাহ মাফ করুক, এখনো আহত নিতে এই ধরনের কোনো কিছু তো চোখে পড়ে না আপনাদের? তো হয়েছে 2-3 জন মানে লাশ বাসায় দিছে, দেখছি যে আমরা। কোথায় দেখছেন এটা? এটা আপনার এই যে কাজিরবাগ। আপনি নিজে দেখছেন? জি জি। আচ্ছা ভাই, কোথা থেকে আসছেন? একই জায়গাতে। একই জায়গাতে আপনি নিজে দেখছেন? হ্যাঁ। কি দেখছেন বলেন তো? মানে যে কলা গাছের মধ্যে লাশ পলিথিন দিয়ে বাইদা বাসায়। কয়টা লাশ দেখছেন? একটা দেখছি। একটা। আপনি কয়টা দেখছেন? আমরা দেখছি একটা, আর এই যে কালকে ওই যে যেখানে ছিলাম ওইখানে তো একটা লাশ বাজছে, 2টা লাশ। 2টা? জি জি জি। এটা কি বাচ্চাদের নাকি বড়দের? বড়দের। তো ওইখানকার যে মানুষ বিভিন্ন ছাদে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, আপনার কি বাসা ওইখানে নাকি ওইখানে? না, আমি ওইখানে চাকরি করি আম্বালা অফিসে। আম্বালা অফিসে। ওইখান থেকে কোনো হেলিকপ্টার কিংবা বোট কি উদ্ধারের কাজে এখন ওইখানে আছে? সেনাবাহিনী কাজে আছে বর্তমানে। আর মোটামুটি উদ্ধার করছে? মোটামুটি উদ্ধার করতেছে। অর্ধেক উদ্ধার হয়েছে নাকি পুরো পরিপূর্ণভাবে? এখন পরিপূর্ণভাবে মোটামুটি উদ্ধার হয়ে গেছে সম্ভবত, মানে যে অবস্থা আশ্রয় কেন্দ্রে আছে উদ্ধার হয়েছে। কিন্তু ভিতরে মানুষ থাকতে পারে বলে কি মনে করছেন? থাকতে পারে অনেকে, মানে একটু হয়তোবা ছাদের উপরে আছে, আশ্রয় নিচ্ছে আর এরকম। আমরা শহরে পানি দেখতেছি কালকে রাত্রে 12টার পর থেকে। যেগুলো ইন্ডিয়ার পানি গড়া আসতেছে, ওই পানি বৃষ্টি নেই, ওগুলো গড়ানো পানি। আমরা এখানে কোনো ব্যাপার না, আমরা এখানে রেস্কিউ নিজেরা করতে পারতেছি। কিন্তু গত 5 দিন ধরে ফুলগাজী পরশুরামের মানুষ কে কি অবস্থা আছে জানি না। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, বলতেছে ছাদে আছি, গাছের উপর আছি। যদি বলে যে হ্যাঁ, যারা আশ্রয় কেন্দ্রে গেছে অতি গরিব মানুষগুলা গেছে, মধ্যবিত্তরা লজ্জা যায় নাই। এখন লজ্জায় যারা জানে তারা বেশি বিপদে আছে। যে হেলিকপ্টারগুলো শুধু ফেনী শহরের উপর চক্কর লাগাইতেছে, শহরে চক্কর না লাগাই হেলিকপ্টারগুলা ফুলগাজী পরশুরাম যারা আজকে 1 সপ্তাহ পানির নিচে আছে তাদেরকে রেস্কিউ করা দরকার। আমাদের ফেনী শহরে কোনো দরকার নাই। ফেনীতে আমরা নিজেরাই করতেছি। আচ্ছা, এই আমি এখানে আসলে নেটওয়ার্ক টোটালি কাজ করছে না বিধায় ভিডিও করে আপনাদেরকে ফেসবুক ইউটিউবে সমগ্র দেশবাসীর কাছে ফেনীর বর্তমান চিত্র বা বাস্তব অবস্থাটুকু আমি পৌঁছে দিচ্ছি। আমাদের দুটি টিম, একটি নোয়াখালী একটি ফেনীতে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে এবং আমরা সেখানে যাওয়ার আগে দেশবাসীর কাছে মূল অবস্থা আসলে কতটুকু সেটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে এই ভাই আর এই ভাই মাত্র ফুলগাজী থেকে আসতেছে। ফুলগাজী থেকে ওনারা দুটি মরদেহ দেখেছেন, কলার ভেলাতে মরদেহগুলো ভাসিয়ে দিয়েছে এবং এই পর্যন্ত ওনারা গত 2 দিনে মাত্র 2বার হেলিকপ্টারের টহল দেখেছে। কিন্তু ওনারা এখানকার স্থানীয় যে সমস্ত ভাইয়ের নাম কি? আমার নাম সালেহ আবেদ। আচ্ছা ভাই, কি করেন? আমি ফল ব্যবসা করি। ফল ব্যবসায়ী।
তো এই যে ওনারা বলছে যে শহরের মধ্যে যে হেলিকপ্টারের টহল এটা না দিয়ে ফুলগাজী পরশুরাম যে প্রত্যন্ত ভিতরের যে অবস্থানগুলো আছে সেখানে যাওয়ার জন্য আমরা জানি হেলিকপ্টার যদি নামতে না পারে সেটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা। সেক্ষেত্রে বিকল্প যদি কিছু থাকে, সিঁড়ি কিংবা মই কিংবা আদার অন্য কোনো ব্যবস্থা যদি থাকে সেটা অ্যাপ্লাই করার অনুরোধ জানাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশাল একটা টিম এখানে পড়ে আছে, কিন্তু এখানে আসলে আদত কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে ভিতরে। তাই যারা সাঁতার জানে, এবং আমরা এটাও দেখেছি যে নোয়াখালী ফেনীর যেখানে একটু কম পানি উঠেছে আপনারা মহানন্দে মহা উৎসবে মাছ ধরাতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এই মাছ ধরার ব্যতি রেখে যারা সাঁতার জানেন তারা দ্রুত ভিতরের দিকে একটু এগিয়ে যান, অন্তত একটা প্রাণও যদি বেঁচে যায় সেটা আমাদের কাছে অনেক কিছু। তো ইনশাল্লাহ ফেনীর এই যে আজকে ঠিক দুপুরবেলার যে চিত্রটা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এই যে এখানকার যে দুজন ভাই ওখান থেকে আসছে ফুলগাজী থেকে, দুটি মরদেহ কলার বেহুলাতে ভাসিয়ে দিয়েছে। আসলে 1 ইঞ্চি মাটিও কোথাও ফেনীর এই অবস্থা একটু নেই, পাওয়া যাচ্ছে না যে মরদেহ দাফন করার জন্য। আল্লাহ মাফ করুক, মৃতের সংখ্যা যাতে বৃদ্ধি না পায় এজন্য যার যার অবস্থান থেকে ফুলগাজী থেকে ভিতর থেকে আসছেন এরকম কেউ আছেন নাকি এখানে? আর ওই দিক থেকে আসছেন কেউ আছেন? সর্বোচ্চ শক্তি দিয়ে, রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়ার মানুষদেরকে বাঁচান। আজকে 1 সপ্তাহ তারা পানির নিচে, জানি না কার কি অবস্থায় আছে। আমরা এখানে শেষ প্রান্তে আছি, এখানে কোনো পানি নেই। রাত্রে 12টার পরে এখানে পানি এসছে। আমরা অনুরোধ করি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপনারা ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া আজকে 1 সপ্তাহ যারা পানির নিচে আছে তাদেরকে উদ্ধার করেন। যে আমরা এখন আমাদের কার্যক্রম হচ্ছে যেখানে পানি নেমে গিয়েছে সেখানে আমরা অর্থ সহায়তা দিল, এখানে আমরা পুরো আজকে খাবার সহায়তা নিয়ে এসেছি। আজকে এই যে শুকনো খাবারের কার্যক্রম আমরা চালাবো, কিন্তু চালানো অবস্থাটুকু এক তো ভিতরে প্রবেশ করা কতক্ষণ সাঁতরানো যায়, ভিতরে সাঁতরানোর উপরেও পানি অতিবাহিত হচ্ছে এবং মানুষের চোখের পানি ছাড়া আসলে আর দেওয়ার মতো কিছু নেই। স্পিড বোট অনেক আসছে, কিন্তু আসলে আদত কার্যত খুব একটা বেশি ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। স্পিড বোট নিয়ে এসে হয়তো বা কোনো ত্রুটি কিংবা অদক্ষতার কারণে ভিতরে প্রবেশও করা যাচ্ছে না। এখানে হাজার হাজার ভলেন্টিয়ার এখানে ঘুরছে, কিন্তু এই মুহূর্তে যত নৌকা তৈরির প্রতিষ্ঠান রয়েছে আপনারা স্বল্প মূল্যে কিংবা সরকারিভাবে এই নৌকাগুলো কিন্তু আপনারা এখানে পাঠিয়ে দেওয়ার অনুরোধ রইল। এবং আমরা জোর দাবি জানাচ্ছি এই মুহূর্তে ফেনীর যে ক্রান্তিলগ্ন অবস্থা, এই অবস্থায় সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থানিক বিমান বাহিনীর সকল হেলিকপ্টার, সেনাবাহিনীর সকল হেলিকপ্টার এবং বাংলাদেশ পুলিশের যে কয়েকটি হেলিকপ্টার আছে সবগুলো এখন এই দেশের ক্রান্তিলগ্নে পাঠিয়ে দেওয়া হোক। কারণ এই মুহূর্তে বড় সহায়তা ছাড়া আর ছোট সহায়তা দিয়ে ফেনীর মানুষকে উদ্ধার করা যাবে বলে আমরা মনে করি না। কারণ এখানে হাজার হাজার স্বেচ্ছাসেবী ঘুরছে, তারা অনেকে সাঁতারও জানে না, এবং যারা সাঁতার জানে তাদের পক্ষে 30 কিলোমিটার সাঁতরিয়ে যাওয়া এবং আসা সম্ভব না। এই মুহূর্তে বড় ধরনের ব্যবস্থাপনা ছাড়া আসলে হতাহতের ঘটনা ঠেকানো যেতে পারে বলে আমি মনে করি না। এবং আমরা এখানে যারা খাবার নিয়ে আসছে তারাও কিন্তু ভিতরে পৌঁছাতে পারছে না। তাই রাষ্ট্রের সর্বোচ্চ সহায়তা তো চান আপনারা নাকি? হেলিকপ্টার ছাড়া উপায় নাই, হেলিকপ্টার ছাড়া উপায় নেই, হেলিকপ্টার ছাড়া তো কোনো উপায় দেখছেন না। আপনি কি পরশুরাম থেকে এদিকে একটু ঘুরেন, আপনি কি পরশুরাম থেকে আসছেন? আমি ঢাকা থেকে আইছি ভাই। আচ্ছা, পরিবার এখানে খোঁজ নিতে পাচ্ছেন না? একটু এই পাশে ঘুরেন, আমাদের জাতি এবং দেশবাসী এদিকে ঘুরেন না। আপনার কে কে আছে পরশুরাম? বলেন ভাই। আমার মা নাই, মা মারা গেছে, বাবা আছে, আমার ওয়াইফ আছে, 3টা বাচ্চা আছে আমার। কাউকে দেখতে পাচ্ছেন না? আজকে 6 দিন তাদের সাথে কোনো কন্টাক্ট নাই। আমার বাড়ি পরশুরামের মধ্যে। আচ্ছা, যেতেও পারছেন না? কি নাম ভাইয়া? আমার নাম মনসুর। মনসুর ভাইয়ের বাড়ি কোথায়? পরশুরাম চন্দনা। আমি কালকেও আইছি, যাইতে পারি নাই ঢাকা থেকে। আইছি এখানে রাত্রি সারা রাত ছিলাম। ভাইয়ের নাম কি বলছেন? মনসুর ভাই, কালকে থেকে এখানে আপনি? জি, কালকে থেকে এখানে সারাদিন সারা রাত্র এখানে আমি চিরামুড়ি নিয়ে খাইতেছি, রাতে নিয়ে কিন্তু আমি আমার ফ্যামিলির কাছে যেতে পারতেছি না। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা ভাই, আল্লাহ ভরসা। এরকম অসংখ্য মানুষের কান্না আমরা দেখতে পাচ্ছি যে আসলে ধৈর্য ধারণ করার মতো আসলে অবস্থা নেই। আমি নিজে দেখেছি যে কালকে রাত্রে থেকে মানুষ যেভাবে নৌকা এবং স্পিড বোট নিয়ে ছুটে আসছে, এটি বাংলাদেশের একটি মানবিকতার মাইল ফলক। কিন্তু এই মানুষদের চোখের পানি মুছে দেওয়ার জন্য এটা অপ্রতুল, এটা কোনোভাবেই। এখানে যদি সরকারিভাবে কোনো হেলিকপ্টার গিয়ে যদি তাদের উদ্ধার করতে পারে, এটা ছাড়া আমাদের আর কোনো বিকল্প ওয়ে নাই।
আশা ছেড়ে দিয়েছে যে যদি বড় ধরনের সহযোগিতা না আসে তাহলে উদ্ধারের কোনো বিকল্প নেই। ওনার হাতে চিড়া মুড়ি, এটা কিন্তু সাহায্যের জন্য নয়, এটা উনি নিজে খেয়ে বেঁচে আছে শুধু পরিবারের আশায়। আজকে দুদিন এই মহিফালে তিনি অবস্থান করছে, বিষয়টা খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক। এখানে তো ইন্টারনেটের মুহূর্তে নাই মনে হয়, ইন্টারনেটও নাই এবং দুর্ভাগ্য ইন্টারনেটের যে কর্মকর্তা বা ইন্টারনেট যারা পরিচালিত করেন, পরিষেবা দিয়ে থাকেন, আপনারা বড় বড় টাওয়ার নিয়ে আমাদের ফেনী এটা মহিপাল ফ্লাইওভার যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেতে পারছে না, এখানে আপনাদের বড় বড় টাওয়ারগুলো বসিয়ে অন্তত নেটওয়ার্কটা যদি চালু করে দেওয়া যায় তাহলে দূরের যারা আসছে তারা অন্তত কিছুটা হলেও এই পরিষেবা দিয়ে কিছুটা হলেও উদ্ধার কাজে অংশগ্রহণ নিতে পারবে। তাই নেট এখানে কোনোভাবেই কাজ করছে না এবং এই ভাইটি কাঁদছে আজকে 6 দিন, তার পরিবারের কোনো খবর নাই। এই ভাইয়ের মতো এরকম অসংখ্য হাজার হাজার পরিবার এখানে ঘুরে বেড়াচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে। এখন পানির 7 ফিট নিচে আছে, এখন পানি মানে ঘর তুলি দেখা আপনার ঘর যাচ্ছে না। কি টিনের ঘর? আপনার তো জি। দেওয়াল নাই। না। ওনার ঘর হচ্ছে টিনের ঘর, ঘরটা তো পানির নিচে, ঘরটা পানির নিচে। এখন পরিবার কি আসলে আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছে কিনা, আর আশ্রয় কেন্দ্রে এখনো পর্যন্ত কি সহযোগিতা যাচ্ছে কিনা এটাও কিন্তু নিশ্চিত নয়। তাই এই মুহূর্তে বেশি দুটি জিনিস জরুরি প্রয়োজন, সেটি হচ্ছে ইন্টারনেট পরিষেবার ভালো ব্যবস্থা কি করা যায়, আর অন্যটি হচ্ছে বাংলাদেশ সরকারের সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ বাহিনী সহ বেসরকারি যে সমস্ত বেসামরিক উড্ডয়ন কর্তৃপক্ষ রয়েছেন প্রত্যেকের প্রতি অনুরোধ, আপনারা হেলিকপ্টারগুলো সবগুলো এখানে পাঠিয়ে দিন। প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে এই খরচ বহন করা হোক, অথবা জনগণ অবশ্যই গণচাঁদা তুলে দিয়ে হলেও আপনাদের এটা পরিবহন দেয়া অবশ্যই এটা মিটাবে। ছাত্রবাহিনীর প্রতি আকুল আবেদন, আমার ছাত্র ভাইরাও যেন যাতে হেল্প করে। ইনশাআল্লাহ প্রত্যেকে যাতে আমরা এভাবে এগিয়ে আসি, মানুষের এই দুঃসময়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই নেই। সবাই দোয়া করবেন এবং যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের পানির স্রোত বেশি, যারা সাঁতার জানেন না কিংবা যারা স্পিড বোট চালাতে দক্ষ নয়, দয়া করে তারা যারা দক্ষ তাদেরকে দিবেন। অন্যথায় আমরা দেখতে পাচ্ছি আরেকটা হেলিকপ্টার উপর দিয়ে যাচ্ছে এবং হেলিকপ্টার আসলে কতটুকু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু কতটুকু তারা সার্ভাইভ করতে পারছে আমরা ঠিক জানি না, এই মুহূর্তে কোনো তথ্য নেই। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। এই শুক্রবারের দুপুরের শেষ আপডেট আপনাদেরকে দিলাম। ইনশাল্লাহ আমরা ভেতর আপডেটও দেওয়ার চেষ্টা করব, দেশবাসীকে জানানোর চেষ্টা করবো আসলে কি হচ্ছে এবং ঘটনা কতটুকু প্রবাহিত হচ্ছে। আসসালামু আলাইকুম, ফেনীর মহিপাল থেকে।